চিকেন রান্নার টেস্টটা অনেকটাই নির্ভর করে চিকেনটা রান্নার সঠিক প্রসেসের উপরে। অনেকেরই কমপ্লেন থাকে চিকেনটা রান্না করলে তেমন বেশি খেতে টেস্টি হয় না, বিশেষ করে ব্রয়লার মুরগি কিংবা সোনালী মুরগিটা রান্না করলে খেতে তেমন বেশি একটা ভালো লাগে না। আজকে চিকেনটা একটু ভিন্নভাবে রান্না করেছি। এক্সট্রা দুটো উপকরণ ব্যবহার করেছি, যেটা খুঁজে পেতে আপনাদেরকে তেমন বেশি কষ্ট করতে হবে না, হাতের কাছেই সবার থাকে উপকরণ দুটো। আর যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো খুবই দরকারি একটা রেসিপি। চলুন একটু ভিন্ন স্বাদ করে চিকেনটা রান্না করি। আজকে চিকেনটা রান্না করার জন্য এখানে আমি 700 গ্রামের মতো দেশি মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার কিংবা সোনালী মুরগি দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টার মতো এলাচ আর 1 টুকরো তেজপাতা। এগুলোকেও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি টমেটো কিউব ব্যবহার করেছি 1/4 কাপের মতো। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পরে এখানে আদা রসুন বাটা অ্যাড করেছি 1.5 চামচের মতো। মরিচ বাটা ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ। এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়াও দিচ্ছি 1 চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণ স্বাদ অনুযায়ী। এবার এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারে গলে যাচ্ছে। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। আমি চিকেনগুলোকে রান্নার রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারেন। এবার মাংসগুলোকে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। মাংসটাকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে চিকেনের সাথে আমি আরও একটা এক্সট্রা উপকরণ ব্যবহার করছি। এটা হচ্ছে টক দই। এখানে 1/4 কাপ পরিমাণে টক দই আছে। টক দইটাকে আগেই ফেটিয়ে রেখেছিলাম। চিকেনটা আসলে কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে আজকে আমি একটু ভিন্ন স্বাদ করে রান্না করার চেষ্টা করেছি। 5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর সাথে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চিকেনটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। চিকেন রান্নার ক্ষেত্রে একটা টিপস অবশ্যই মনে রাখবেন যে চিকেনটাকে খুব বেশি সময় নিয়ে রান্না করতে যাবেন না, এতে করে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। যত দ্রুত সম্ভব সিদ্ধ হয়ে গেলেই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব সামান্য একটু চিনি ব্যবহার করছি। কেউ যদি এক্ষেত্রে মিষ্টিটা পছন্দ না করেন তাহলে চিনিটা কিন্তু বাদ দিতে পারেন। আমি আজকে যেহেতু পোলাওর সাথে এই চিকেনটা খাবো, এজন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আপনার সাদা ভাতের সাথে খেলে চিনিটাকে বাদ দিতে পারেন। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো আশা করছি আজকের এই ভিন্ন ধরনের চিকেন রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার সাথে আজকের রেসিপিটা মিলে গিয়েছে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।